সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সুইং লো থেকে রিসেন্ট সুইং লো মার্ক করতে হবে। তারপর আমরা কি দেখবো, ওই এরিয়াতে কোনো রকম কোনো রিজেকশন আসে কিনা। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা রিজেকশন ক্যান্ডেল আসছে, এন্ড রিজেকশন ক্যান্ডেলের পরেই কিন্তু একটা বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাইছি। তো আপনি এখানে কি করবেন, সিম্পলি 5 মিনিটে চলে যাবেন। যেহেতু 1 আওয়ার অ্যানালাইসিস করতেছেন, আপনি 5 মিনিটে চলে যান। লোয়ার টাইম ফ্রেমে আমরা কি দেখবো, আমরা লোয়ার টাইম ফ্রেমে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো। তো আমরা সিম্পলি যদি দেখি, তাহলে এই যে এই সেলিং এর পরে এই বাইং, তাহলে এটা আমাদের কি হলো, একটা সুইং হাই হয়ে গেল, ঠিক আছে। তো এই হাইয়ের ব্রেকের পরে যখন আমরা দেখতেছি কি সেলিং আর কন্টিনিউ করতেছে না, আর অবভিয়াসলি আমাদের মাথায় আছে যে আমরা বুলিশ ট্রেড খুঁজতেছি। তো যখন আমরা এখান থেকে একটা ব্রেকআপ স্ট্রাকচার পাইলাম, এটা আমাদের ফার্স্ট ব্রেকআপ স্ট্রাকচার হলো, তাহলে এই ব্রেকআপ স্ট্রাকচারের পরে আমরা যদি সিম্পলি এই ট্রেডটাই এখানে নিয়ে চলে আসি, ফর এক্সাম্পল আমরা এই ট্রেডের 50% এরিয়াতে ট্রেড নিব। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সুইং, এটা হচ্ছে আমাদের সুইং। তো 50% এরিয়া কোথায়, এই জায়গায় আমাদের ফার্স্ট 50% এরিয়া আসছে, এখানে ট্রেড নিলাম। আমাদের সিম্পলি এই সুইং এর নিচে, যেই সুইং আমরা মেজর সুইং ধরছিলাম, ওই সুইং এর নিচে এসএলটা দিলাম। এবং আমাদের তো আমরা হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, তাই না? তো আমাদের হায়ার টাইম ফ্রেম যে স্ট্রাকচারাল হাই রয়েছে ওইটা এইখানে রয়েছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যেই ট্রেডে আগে আমাদের রিস্ক টু রিওয়ার্ড ছিল 1:1, 1:2, সিম্পলি লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার চেঞ্জ করার ফলে আমরা কিন্তু ওটা 1:13 পাচ্ছি।